এক সপ্তাহের মধ্যে গাজার চুক্তি চাচ্ছেন ট্রাম্প। পেছাচ্ছেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির জন্য অচলাবস্থার আলোচনা এক সপ্তাহের মধ্যে একটি অগ্রগতি দেখতে পাবে। সূত্রগুলো দাবি করছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে আলোচনাটা পিছিয়ে দিচ্ছেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা গত সপ্তাহে একটি আসন্ন চুক্তির সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করলেও গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যাহারের সুযোগ নিয়ে গত 4 দিন ধরে আলোচনা আটকে আছে। একজন আরব কূটনীতিবিদ এবং মধ্যস্থতা প্রচেষ্টার সাথে জড়িত সূত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে এসব কথা। গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প এবং তার কর্মকর্তাদের সাথে দুবার দেখা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জোর দিয়ে বলেছেন, হামাসের সামরিক বা বেসামরিক শাসন ক্ষমতা থাকা অবস্থায় যুদ্ধ শেষ হতে পারে না এবং গাজা আর ইসরায়েলের জন্য হুমকি না হয়ে পড়ে। মধ্যস্থতার সাথে জড়িত সূত্র দাবি করছে, নেতানিয়াহু 27 জুলাই থেকে 19 অক্টোবর পর্যন্ত চলমান নেসেট অধিবেশনের আগে একটি অগ্রগতি অর্জনে বাধা দিচ্ছেন, কারণ এই সময়ের মধ্যে সংসদ ভেঙে দেওয়া আরও কঠিন। তার জোটের অতি ডানপন্থী অংশ হামাসকে গাজার দায়িত্বে রেখে যুদ্ধ শেষ করার তীব্র বিরোধিতা করছে, যার ফলে নেতানিয়াহু ক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছেন।